বলা হচ্ছে? ভিডিও অ্যাড ক্যাম্পেইন। মানে ভিডিও অ্যাড ক্যাম্পেইনও আপনি, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমি একটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন করবো, তাহলে আপনি বুঝতে পারবেন না সে কি বোঝাচ্ছে? অবশ্যই বুঝতে পারবেন। কারণ গুগলের একটাই ভিডিও বিজ্ঞাপন ওয়েবসাইট, সেটা হচ্ছে কি? ইউটিউব। ঠিক আছে? তাহলে কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমি ইউটিউব ক্যাম্পেইন করবো, সেটা তো আপনি বুঝতে পারবেন। আবার যদি কেউ বলে ভিডিও অ্যাডস ক্যাম্পেইন করবো, সেটাও আপনি বুঝতে পারবেন। এটাকে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন বলা হচ্ছে। তো সর্বপ্রথম ইউটিউব যে অ্যাডস ক্যাম্পেইন আছে, এটা করার জন্য আমরা কোথায় চলে যাব? গুগলের অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে চলে যাব, গুগল অ্যাডস। এখান থেকে সার্চ করলাম, করার পরে দেখেন যেটাতে অ্যাড নাই, এটাতে আমরা চলে যাব। তো এখানে যাওয়ার পরে আমরা সাইন ইন করে নিব। এটাতেই গেলাম। আচ্ছা, তো এখন আমরা কি করব? ভিডিও বিজ্ঞাপন বা ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন করব। প্লাস আইকনে ক্লিক করলাম। এখান থেকে আমরা কি করব? নিউ ক্যাম্পেইনে করব। ক্লিক করলাম। এখন এখান থেকে আপনি কিসের জন্য বিজ্ঞাপনটা করবেন? এখন ভিডিও ক্যাম্পেইন তো অনেক কিছুর জন্য আমরা করতে পারি। তো ধরেন আমি সেলসের জন্যই করব। ঠিক আছে? তো সেলসের জন্য, আচ্ছা, সেলস আমি আপনাদেরকে দেখিয়েছি, লিডও দেখিয়েছি, তাহলে আমি আজকে একটা কাজ করি, আমি একটা ওয়েবসাইট ট্রাফিকের জন্য আপনাদেরকে দেখাই, কেমন? তাহলে আপনাদের কি হলো, বোঝা হয়ে গেল, আপনারা খুব ইজিলি এটা ফাইন্ড আউট করে ফেলতে পারলেন। তো আমি এখানে ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করে দিলাম। করার পরে এখান থেকে আমি কি করব? কন্টিনিউ এ ক্লিক করব। করার পরে আমি কি করব? এখানে দেখেন তো, সার্চ, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং এবং ভিডিও, দেখেন এই যে ভিডিও, না, এই ভিডিও অপশনে ক্লিক করতে হবে। এখন আমাকে কি বলছে? এখান থেকে কন্টিনিউ করতে বলছে। করলাম। এখন ক্যাম্পেইনে একটা নেম দিতে হবে, তো ভিডিও কনভার্সন, আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কান্ট্রি কোনটা? আমি ধরেন বাংলাদেশের জন্য করতেছি, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে হচ্ছে আপনি কি করতে পারবেন? দেখেন এখান থেকে রেডিউসও করে দিতে পারেন। আপনাকে আমি বলেছিলাম যে আপনি যদি চান একটা স্পেসিফিক এরিয়া সিলেক্ট করে দিতে পারেন। সেটা কিভাবে করতে হয়? এই যে রেডিয়াস অপশন আছে না, রেডিয়াস অপশনটা কি জানেন? আপনি যেই প্লেসের নামটা এখান থেকে দিবেন, ধরেন আমি দিলাম ধানমন্ডি, জাস্ট ফর এক্সাম্পল। হ্যাঁ, ধানমন্ডি, ঢাকা। হ্যাঁ, ইনক্লুড করলাম না? এখন আপনি কতটুকু দিতে চাচ্ছেন? এটা হচ্ছে কি 20 মাইলস, আর এটা হচ্ছে কিলোমিটার। ঠিক আছে? তো আমি কি করব? এখান থেকে আমি যাচ্ছি 5 কিলোমিটার দেবো ধানমন্ডির এরিয়াতে, আমি 5 কিলো সিলেক্ট করে এখান থেকে কেএম সিলেক্ট করে দিলাম। পারবো না সবাই? একবার ইজি না? একদম ইজি। এইভাবে আপনি যদি চান একবারে নির্দিষ্ট এরিয়া কি করতে পারবেন? সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এটা আর করবো না, জাস্ট দেখাইলাম আপনাদেরকে। তো এটা আমি করলাম বাংলাদেশ, কান্ট্রি, লোকেশনে বাংলাদেশ দিলাম, দেওয়ার পরে এখন কি করব? এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তো এখানে কি করব? ধরেন আমি চাচ্ছি যে বাংলা ভাষাভাষী যারা, তারা কি করতে পারুক, বেঙ্গলি, এই যে সে তারা দেখবে ক্যাম্পেইন। এবং যদি ইংলিশে কারো ল্যাঙ্গুয়েজ হয়, সেও যদি চায়, তাহলে কি করতে পারবে? ক্যাম্পেইনটা দেখতে পারবে। এই দেখেন ইংলিশ। তাহলে আমার দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়ে গেল না? হয়ে গেল। এখন বিড স্ট্র্যাটেজিটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি ভিডিও অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন আপনাকে কি করতে হবে জানেন? এইখানে আপনার একটা সেকেন্ড, আমি ইয়ে করে দিচ্ছি। এখান থেকে আপনার হচ্ছে আপনি ম্যাক্সিমাইজ সিপিএ, কস্ট পার থাউজেন্ড অ্যাকশন। ঠিক আছে? এটার মানে কি? কস্ট পার অ্যাকশন, বা কস্ট পার, ইউটিউবের ভাষায় বলা হচ্ছে 1000 অ্যাকশন। ঠিক আছে? তো এইটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে। সার্চের ক্ষেত্রে করেছিলাম কি ক্লিক সিলেক্ট করেছিলাম, তাই না? ডিসপ্লের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? ডিসপ্লের ক্ষেত্রে আমরা হচ্ছে কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন করেছিলাম। হ্যাঁ, সিভিএম এরকম করছিলাম। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমি ধরেন আমি চাচ্ছি যে একটা অ্যাকশনের জন্য কত ডলার বা কত ইউরো আমি এখানে পেমেন্ট করব। তো আমি এখানে 5 দিয়ে দিছি। যে আমার যদি একটা কি আসে, আমার যদি একটা লিড আসে বা আমার সেলস আসে, সেটার জন্য আমি $5 বা 5 ইউরো কি করতে পারবো? আমি গুগলকে দিতে পারবো।
তো এখানে আমার ডেইলি বাজেট দিতে বলতেছে। হ্যাঁ, আপনি যদি চান এখান থেকে দেখেন ক্যাম্পেইন টোটাল বাজেটটাও দিতে পারেন। ধরেন আমার ক্লায়েন্ট বলেছে ভাই আমি $100 100 আমি খরচ করবো বা $100 আমি খরচ করবো, তো এখানে আমি 100 ইনপুট করে দিতে পারি। তাহলে কি হবে, আমার টোটাল ক্যাম্পেইনের বাজেট কিন্তু এই 100। তো আমি কি করব, ডেইলি ধরেন আমার ক্লায়েন্ট বলে দিল যে আমাকে ভাই $7 বা $10, ধরেন আমি $10 করে আমাকে দিয়েছে, $10 আমার বাজেট। এটা যা দেখাচ্ছে দেখাক, এটা সমস্যা না। তো ডেইলি বাজেট আমার কত, $10 আমার ক্লায়েন্ট বলে দিয়েছে। এখন স্টার্ট ডেট এখানে ধরেন 7/12 কত, সরি 12/17/2024। এখন ইন ডেট আপনি এখানে একটা সিলেক্ট করে দেন, মনে করেন আপনি 22 তারিখ পর্যন্ত করবেন, ঠিক আছে, সিলেক্ট করে দিলেন। এখন দেখেন খুব মজার কিছু ব্যাপার আছে, নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে। এখন ইউটিউব কিন্তু গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম, বাট ইউটিউব ছাড়া এই যে ভিডিও বিজ্ঞাপনটা আমরা করব, এটা কিন্তু অনেক 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 পার্টনার সাইডে কি করাবে, গুগল শো আপ করাবে। আগে বলেছিলাম না 40 লক্ষের উপরে গুগলের পার্টনার নেটওয়ার্ক আছে, যাদের সাথে গুগলের পার্টনারশিপ আছে, বুঝতে পেরেছেন? তো তাদের কাছে কি করবে, গুগল আপনার ক্যাম্পেইনটা শো করাবে, ঠিক আছে। এই জন্য এখন বলতেছে তুমি সিলেক্ট করতে পারো কোথায় কোথায় তুমি বিজ্ঞাপন দেখাবো। তার নেটওয়ার্ক এখন যে এই দুইটাই সিলেক্ট করা আছে ইন্ডিভিজুয়ালি, তো আমার আর করতে হবে না, ঠিক আছে। এই যে গুগল পার্টনার নেটওয়ার্ক কি বলতেছে, ভিডিও পার্টনার অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, হ্যাঁ এটা থাকবে, এবং ইউটিউব তো থাকবেই, যেহেতু আমরা ইউটিউবের জন্য বিজ্ঞাপন করব। সাইড লিঙ্কটা কি, আচ্ছা আপনাদের কি মনে আছে একবার আমি সার্চ ক্যাম্পেইনের সাইড লিঙ্ক দেখিয়েছিলাম, তাই না? সাইড লিঙ্কটা ধরেন এই যে ইজি ফ্যাশন আছে, ইজি ফ্যাশন আমাকে বলতেছে যে আমি আমি তো ধরেন পোলো টি শার্ট বিক্রি করবোই, কিন্তু আমি চাচ্ছি যে আরো 3-4টা যে প্রোডাক্টের আমার ক্যাটাগরি আছে, আমার যদি কোনো কাস্টমার চাই সে কি করতে পারবে, বাই করতে পারবে। তো ধরেন আমি বলেছি যে আমি পোলো টি শার্ট সেল করবো, কিন্তু এর পাশাপাশি আমি এই চারটাও কি করবো, সাইড লিঙ্কে ইউজ করবো। তো ধরেন প্রিন্টেড টি শার্ট, এটা হচ্ছে আমি কি করব, সাইড লিঙ্কে ইউজ করবো। আমি এটা কপি করে নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে সরি এখান থেকে কি করব, ফাইনাল ইউআরএল এর এখানে বসিয়ে দিলাম, কেমন? এরপরে দেখেন এটা কি বলছে, প্রিন্টেড টি শার্ট, এটা কপি করে নেন। আপনি কপিও করতে পারেন অথবা এখানে জাস্ট জাস্ট লিখে দিতে পারেন, ঠিক আছে, লিখে দিতে পারেন। এই প্রিন্টেড টি শার্ট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, সাইড লিঙ্ক হচ্ছে 2 নাম্বারটা দিতে হবে, তাই না? তো 2 নম্বরে ধরেন এখানে উনি কি সেল করতেছে একটু দেখি, ধরেন আমি ডিজাইন টি শার্ট এটা দিয়ে দিলাম। এখানে আমি কি করবো, ফাইনাল ইউআরএল এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আর সাইড লিঙ্ক টেক্সটে আমি কি দিয়ে দিব, ডিজাইন টি শার্ট, হ্যাঁ, জাস্ট এখান থেকে কপি করে নিলাম। তো এখান থেকে জাস্ট এটা পেস্ট করে দিলাম, কেমন? এখন ধরেন সাইড লিঙ্ক 3 আমি কি দিব, এখান থেকে দিতে পারি ক্যাজুয়াল শার্ট, এটা দিতে পারি। ক্যাজুয়াল শার্টটা আমি জাস্ট কপি করে নিলাম, এরপরে হচ্ছে এখান থেকে জাস্ট ক্যাজুয়াল টি শার্ট যেটা আছে এটা কপি করে নিলাম, জাস্ট এই যে হয়ে গেল, হ্যাঁ। তো এখন আমি কি করবো, এখান থেকে জাস্ট সেভ করে দিলাম, ঠিক আছে। এখন কি বলতেছে দেখেন, এটা ডান হয়ে গেছে আমার, এটা এখান থেকে হাইড করে দিলাম। তারপরে অ্যাডিশনাল সেটিং এ কি কি আছে দেখেন, বলতেছে ডিভাইস। ডিভাইস টার্গেটিংটা তো সবাই জানেন, আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম সবাইকে কিভাবে ডিভাইস আপনারা সিলেক্ট করতে পারেন। এখন বলতেছে শো অল অন এলিজেবল ডিভাইস, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট এন্ড টিভি স্ক্রিন। এখন আমি তো বলেছিলাম যে ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয়, 1 থেকে 2% ক্লায়েন্ট আছে যারা আপনাকে বলে দিবে। তো বলে দিলে এখান থেকে জাস্ট কি করবেন, স্পেসিফিক ডিভাইস গুলো সিলেক্ট করে নিতে পারেন। যদি না বলে তাহলে এটা কখনোই কি পড়বে না, দরকার পড়বে না, ঠিক আছে। তো আমি এটা অল সিলেক্ট করে রাখলাম। আর ফ্রিকোয়েন্টলি ক্যাপিংটা কি, অর্থাৎ আপনি একজন পার্সনকে ইমপ্রেশনের মাধ্যমে কি করতে চাচ্ছেন, মানে ইমপ্রেশনের মাধ্যমে আপনি তাদের থেকে চাচ্ছেন যে রিচ করার জন্য, নাকি হচ্ছে যে ভিউ এর মাধ্যমে চাচ্ছেন। তো ভিউটা আসলে কি বলা হয়, গুগলের ভাষায় হচ্ছে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে যারা ওই আপনার ক্যাম্পেইনটা আর কি রাখবে বা দেখবে, তাদেরকে কি বলা হচ্ছে, এটা মনে করেন যে তাদের ভিউ হিসাবে কাউন্ট করতেছে গুগল, ঠিক আছে। আর যদি জাস্ট এরকম করে স্ক্রল করে চলে গেলাম, এটাকে কি বলা হচ্ছে, এটা জাস্ট ইমপ্রেশন, ঠিক আছে, এর বাইরে কোনো কিছুই না।
তো আপনি কি চাচ্ছেন, আপনি কোনটার মাধ্যমে গুগলকে টাকা দিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে বলতেছে। হ্যাঁ, তো চলেন একটু দেখি। এখান থেকে হচ্ছে ধরেন আমি কি করলাম, ক্যাপ ভিউ দিয়ে দিলাম, কিন্তু সব থেকে বেটার হয় আপনি এইটা সবসময় সিলেক্ট করে রাখলে। ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি যেটা, এটা কিন্তু সবসময়ের জন্য ভালো কাজে দিবে না, ঠিক আছে। আপনি একজনকে কতবার শো করাবেন, ধরেন আমি একজন পার্সন 10 বার বা 15 বার ধরেন আমি ইউটিউবে গেছি ভিডিও দেখার জন্য। And আপনি যদি চান যে ওই বান্দা যে ইন্টারেস্টেড, হ্যাঁ, গুগল তো আমাকে ট্র্যাক করে, আমি কি দেখি ইউটিউবে তার উপরে বেস করে কিন্তু আমাকে কি করবে, গুগল বিজ্ঞাপন দেখাবে। অর্থাৎ যারা এই যে ড্রেস ট্রেসের ভিডিও দেখে তাদেরকে কি করবে গুগল, বলবে যে তুমি কতবার চাচ্ছ যে তাকে শো করাইতে, মানে সে কতবার একদিনে বিজ্ঞাপনটা দেখবে এটা আপনি নিজে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আর আরো যদি স্পেসিফিক ভাবে আমি বলি, তাহলে ধরেন আমি ইউটিউবে চলে যাচ্ছি একটু, হ্যাঁ, এই যে ইউটিউবে চলে গেলাম, টিভি নেটওয়ার্কে এখান থেকে চলে গেলাম। উম দাঁড়ান আমি দেখি কোনটার মধ্যে বিজ্ঞাপন পাওয়ার মতো আছে, সেরকম একটা চলে যাই। এই Flex Jobs is the #1 job site, কারণ ইউটিউব এখন এমন একটা প্ল্যাটফর্ম, মানে ওরা টাকা ইনকাম করার জন্য খালি অ্যাডের মধ্যেই আছে, ঠিক আছে। তো এই যে আপনি বিজ্ঞাপনটা দেখছেন না, এখন এই মহিলা যদি চাই যে কতবার আমি এটা দেখবো, কারণ আমাকে কেন দেখাচ্ছে জানেন, কারণ আমি তো ফ্রিল্যান্সার, গুগল কিন্তু জানে, ফেসবুকে দিছি আমি, গুগলের কাছে মানে ইনফরমেশন আছে, ঠিক আছে। এই কারণে সে কিন্তু আমাকে এই সাইটগুলা কি করাচ্ছে, আমাকে জাস্ট দেখাচ্ছে বারবার যে আমি ইন্টারেস্টেড কিনা। তো আপনিও চাইলে ঠিক এই এই যে মেয়েটার মতো আপনি চাইলে কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন যে আপনার অডিয়েন্স দিনে কতবার আপনার ক্যাম্পেইনটা ভিউ করবে বা দেখবে, ঠিক আছে। তো এটার জন্য আমি কি করব, একজনকে সর্বোচ্চ আপনি 5 বার দিতে পারেন, এর বেশি দিলে কিন্তু সে বিরক্ত হয়ে যাবে, সে কখনোই আপনার কাস্টমার হিসেবে কনভার্ট হবে না। তো 5 বার এনাফ, ঠিক আছে, না পার ডে নাকি পার উইক দিবেন এটা সিলেক্ট করা যায়। তো আপনি একটা কাজ করতে পারেন, 10 বার কি করতে পারেন, 10 বার সিলেক্ট করে পার উইক দিয়ে দিতে পারেন। আমি বলতে পারেন যে ভাই আপনি তো প্রথমে বললেন যে দিনে 5 বার, দিনে 5 বার আপনি তখনই দেখাবেন যখন আপনার প্রথমবার আপনি কি করবেন, কাস্টমারের কাছে রিস্ক করবেন। তো যেহেতু প্রথম দিন মনে করেন আপনি 5 বার দেখাইলেন, প্রত্যেক দিন যদি 5 বার দেখান আপনি, তো কাস্টমার এমনি বিরক্ত হয়ে যাবে, বলবে দৌড়ো ভাই এটা আমি যাবোই না কখন। এমনটা করা যাবে না যে তার অস্বস্তির কারণ আপনি হয়ে যাবেন অ্যাডের মাধ্যমে। এই কারণে আপনি কি করবেন, পার উইকে 10 বার তাকে দেখাতে পারেন, হ্যাঁ। তো এই আর কি এভাবে। আর এখান থেকে কি বলতেছে দেখেন, আপনি যদি চান যে আবারও কি করতে পারেন, মানে 2টা 3টা 4টা এভাবে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমার দরকার নাই, আমি একটাই দিব। তারপর এখানে কি বলছে, অ্যাড শিডিউল বা স্কেডিউল যেটাই বলেন আপনারা, এখান থেকে কি করতে পারেন, অল ডে আছে, এটা আপনি অল ডে রেখে দিতে পারেন যদি ক্লায়েন্ট না বলে। আর যদি ক্লায়েন্ট বলে তাহলে তো জানেনই কিভাবে করতে হয়, শিখিয়েছিলাম সার্চ ক্যাম্পেইনে। ঠিক এইভাবে মন্ডে থেকে ধরেন ফ্রাইডের কথা বলেছি, কয়টা থেকে কয়টা, তাহলে আমার ক্লায়েন্ট বলেছে যে ভাই 1টা থেকে আমি চাচ্ছি, তারপর হচ্ছে পরের দিন 8টা পর্যন্ত ধরেন রাত্রের। আমি কি করব, এখান থেকে 8টা সিলেক্ট করব। 8টা কি এম দিব না, তাহলে 12 আর 8 20টা দিব আমি, ঠিক আছে। দাঁড়ান এখান থেকে দেখি, আচ্ছা এই ক্যাম্পেইনটাতে দেখছি যে আপনার এএমপিএম করা আছে, হ্যাঁ। তো যেহেতু করা আছে কোনো সমস্যা নাই, ধরেন আমি 8টা দিতে চাইছিলাম না, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই যে আন্তর্জাতিক টাইমটা এখানে দেয় নাই, হ্যাঁ। তো এখান থেকে জাস্ট বলতেছে কি যে আমার অ্যাকাউন্ট যেহেতু ইউনাইটেড কিংডমে তার উপরে বেস করে, তো আপনি এটা হিসাব করে জাস্ট বসিয়ে দিবেন, ঠিক আছে। এখন থার্ড পার্টি মেজারমেন্ট আপনি করবেন কিনা, আপনার থার্ড পার্টি কোনো মেজারমেন্ট ভেন্ডর দরকার আছে কিনা, দরকার নাই। আমার তো দরকারও নাই, যে গুগল বলতেছে অ্যাকাউন্টের জন্য নাই, আমার দরকারও নাই এটা, ঠিক আছে। তো ভিডিও এনহান্সমেন্ট এটা আসলে কি, এখন আপনি যদি চান গুগলকে বললেন যে ভাই আমার একটা বিজ্ঞাপন লাগবে, বিজ্ঞাপন বানাই দাও, তাহলে গুগল দেখেন এখানে আপনি কি করতে পারবেন, ভার্টিক্যাল হচ্ছে বিজ্ঞাপন, সে আপনার ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারবে, একটা বানিয়ে দিতে পারবে। তো আপনি সেটা করবেন কিনা, আমার ওইটার দরকার নাই। তো আমি এখন কি করবো, এই দেখেন ভার্টিক্যাল ভিডিও এখান থেকে শো করাই দিচ্ছে যে কিরকম আপনার এক্সাম্পল হিসাবে আপনি দেখতে পারবেন যে কি ধরনের বিজ্ঞাপন আপনি ইউটিউবে গেলে আপনারটা দেখাবে, এটাকে ভার্টিক্যাল ভিডিও বলা হচ্ছে। আর শর্টার ভিডিওটা কিরকম দেখেন, এটা ধরেন 30 বার
40 সেকেন্ডের মতো এইভাবে আসে না বিজ্ঞাপন, দেখেন না ইউটিউবের মধ্যে? এরপরে কি হয়, 5 বা 7 সেকেন্ড ছাড়া আপনি কিন্তু কি করতে পারেন না, স্কিপ করতে পারেন না, তাই না? তো এই জিনিসটা তো আপনারা বুঝতে পারলেন, তাই না? তো এই জিনিসটা আপনার এখন দরকার নাই, এটা স্কিপ করে দিই, এটা আমার দরকার নাই এখন। এখন আমি কি করব, অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে বলতেছে। হ্যাঁ, তো এখন চলেন একটু অ্যাড গ্রুপটা ক্রিয়েট করে নিই। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে অ্যাড গ্রুপে একটা নাম দিয়ে দিতে বলতেছে। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে বলছে, মানে অডিয়েন্স তো লাগবেই, তাই না? আপনি কার কাছে রিচ করবেন এটা তো আপনার লাগবেই। তো অডিয়েন্সটা আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে বলছে অডিয়েন্সের একটা নাম দিতে হবে। অডিয়েন্সের আপনি যা খুশি তাই নাম দিতে পারেন, ধরেন আমি কি দিলাম, ইজি ফ্যাশন, ইজি ফ্যাশন। এবার এখান থেকে কি বলতেছে, নিউ সেগমেন্ট। এই সেগমেন্টটা কি? সেগমেন্টটা হচ্ছে আপনার যে কাস্টমার আছে তাদের যে বিহেভিয়ার বা তাদের যে অ্যাক্টিভিটি, এর উপরে বেস করে তারা কি করবে, কিওয়ার্ড বা আদার থিংস আপনি কি করতে পারবেন, এখান থেকে সেট আপ করে দিতে পারবেন। তো এই সেট আপ করার পরে কি হবে, আপনি যেভাবে সেট আপ করবেন, যেভাবে ইনস্ট্রাকশন দিবেন, গুগল তার যে কাস্টমার আছে তাদেরকে ঠিক সেভাবে কি হবে, সেভাবে কাউন্ট করে তাদেরকে শো করাবে। আশা করি ক্লিয়ার। এখান থেকে নিউজ সেগমেন্টে গেলাম। এখন আপনাকে কি বলতেছে, সেগমেন্টে এখানে একটা নাম দিতে হবে, ইজি ফ্যাশন দিলাম একটা নাম। এখন এই জায়গায় আপনাকে কি করতে হবে জানেন, কিওয়ার্ড কিন্তু বসাইতে হবে। কিওয়ার্ড রিসার্চ শিখাইছিলাম না, এখানে কিওয়ার্ড গুলা কিন্তু আপনাকে বসাইতে হবে, যেটাকে কি বলা হচ্ছে, গুগল সার্চ টার্ম। তাহলে কিওয়ার্ডের আরেক নাম কি বলেন তো, গুগল সার্চ টার্ম। বুঝতে পেরেছেন না? সবাই বুঝতে পারছেন তো? জি। এটার আরেকটা নাম কি বলেন, বলেন সবাই বলেন। গুগল কিওয়ার্ডের আরেকটা নাম কি বলে, গুগল সার্চ টার্ম। তাহলে এতদিন যা জেনেছেন, গুগলের যে সার্চ যে অপশনটা, অর্থাৎ যে ওয়ার্ড গুলো আমরা লিখে সার্চ করি বা সেন্টেন্স লিখে সার্চ করি, সেটাকে আমরা কি বলতাম, আগে কিওয়ার্ড বলতাম। আর গুগলের ভাষায় কি বলতেছে, কিওয়ার্ড প্লাস সার্চ টার্ম। ঠিক আছে? অর্থাৎ ইউটিউবের ভাষায় এটা গুগল সার্চ টার্ম, সার্চ ক্যাম্পেইনের ভাষায় এটা কিওয়ার্ড। আশা করি ক্লিয়ার আপনারা। তো এই যে এটা এখন আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করে আসতে হবে না? তো চলেন আমরা কিওয়ার্ড একটু রিসার্চ করে আসি, দেখি ইজি ফ্যাশনের জন্য, ইজি ফ্যাশনের জন্য কি কি কিওয়ার্ড আছে। আমি একটা ধরেন নিউ ইন্ট্রোতে চলে গেলাম। আপনারা সব সময় কি করবেন, আমি আপনাদের দেখানোর সাথে বোঝার সাথে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করছি। বাট আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ওয়েবসাইট নিয়ে আগে সর্বপ্রথম কিওয়ার্ডটা রিসার্চ করে ফেলবেন, কেমন? সবাই এটা করবেন, হ্যাঁ? মনে থাকবে? জি। আচ্ছা, তো এখন আমি কি কোথায় যাব, টুলসে যাব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমার যেতে হবে কোথায়, টুলসে। টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে আমি চলে যাব ডিসকভার নিউ কিওয়ার্ডের মধ্যে। তো আমি কোন দেশের জন্য ক্যাম্পেইন যেন সেট আপ করবো বললাম, বাংলাদেশের জন্য। তো এখন আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ, ইনক্লুড করলাম, সেভও করে দিলাম। এখন ওদের ওয়েবসাইটটা একটু নিয়ে আসি। নিয়ে আসার পরে এখান থেকে আমরা কি করব, পোলো টি শার্টের ক্যাম্পেইনটা আমরা করব না, এখানে এর জন্য কিওয়ার্ডটা আমার রিসার্চ করতে হবে। তাহলে এখান থেকে আমি কপিতে ক্লিক করলাম, এখানে আমি কি করব, ও সরি, আমি তো কিওয়ার্ডের এখানে যাব। এখান থেকে আমি ওয়েবসাইটেরটা এটা কপি করে দিব। দেখেন এখানে কি বলতেছে, দেখেন তো, বলতেছে ইন্টার সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড। অর্থাৎ যদি আনরিলেটেড কোনো কিওয়ার্ড আসে তাহলে গুগল এটা বুঝতে পারবে। এই বোঝার স্বার্থে আমরা কি করব, এক্সাক্ট আমাদের যে ফাইনাল ইউআরএল থাকবে, অর্থাৎ যেই পেজে আমরা আমার কাস্টমারকে কি করতে চাচ্ছি, ল্যান্ড করাইতে চাচ্ছি, সেই পেজটা কি করব, ডিরেক্ট ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। ঠিক আছে? তো এখন এটা আমরা কি সেল করব, কি মাদার কিওয়ার্ড আমাদের কি, পোলো টি শার্ট, তাই না? পোলো টি শার্ট দিলাম। এখন আপনাকে বলছিলাম যে ধরেন আপনি আর কোনো কিওয়ার্ড আছে কিনা জানেন না। তো না জানলে কি করবেন, ওই একটা মাদার কিওয়ার্ড দিয়ে ওখানে রেখে দিয়ে গেট রেজাল্টে ক্লিক করবেন। এখন দেখেন গুগলই আপনাকে বলতেছে যে ভাই আমার কাছে কিন্তু এই কিওয়ার্ড আছে, দেখো তোমার ভাল লাগবে আশা করি। তো অ্যাপারেল টি শার্ট এটা আপনার সাথে যাচ্ছে, আপনি এটা এটা নিলেন। নেওয়ার পরে কি করলেন, এখান 800
80টার মতো কিওয়ার্ড আছে। তো এখানে পোলো স্লিম ফিট, এটা কি আপনার সাথে যাই? অবশ্যই যাই। পোলো আছে দেখেন, এটাও নিয়ে নিলাম আমরা। হ্যাঁ, তো অ্যাপারেল টি শার্টটা আমরা কি করবো, আপাতত কেটে দিচ্ছি পোলো, যেহেতু আমাদের কিওয়ার্ডের সংখ্যা অনেক বেশি, এত তো আর আমাদের লাগবে না। ঠিক আছে, তো চলেন আমি এটা একটু ছোট করে নিয়ে আসি বোঝানোর সুবিধার্থে। এই যে, এখন আমরা কিওয়ার্ডটা কি করব, রিসার্চ করে নিব। এখন আমরা কাদের জন্য করতেছি, মেনদের জন্য, তাই না? তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম 1000 থেকে তার উপরে যে কিওয়ার্ড গুলো আছে এক্সাক্ট ম্যাচ হিসাবে, সেগুলো নেওয়ার আমরা ট্রাই করব। এটা পোলো টি শার্ট, এটা আছে। এরপরে দেখেন, আর দেখি আছে কিনা। এই দেখেন ক্যাম্পেইনের মোড ঘুরে গেছে না? এতদিন তো দেখেছেন 1000-এর উপরে সব কিওয়ার্ডে সার্চ ভলিউম, এখন কি দেখতেছেন? এখন দেখেন মজার একটা ব্যাপার আছে না, ম্যাক্সিমাম কিওয়ার্ডের কিন্তু সার্চ ভলিউম 10 থেকে 100 দেখেন। এই দেখেন, কিছু কিছু আছে 1K মতো। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটা তো বোঝার ব্যাপার, তাই না? যে ভাইয়া তো আগে দেখাইছিল 1000 থেকে তার উপরে যা কিওয়ার্ডের সার্চ ভলিউম হোক কি করব, এক্সাক্ট ম্যাচ হিসাবে ইউজ করব। কিন্তু এখন যদি আমি এক্সাক্ট ম্যাচ হিসাবে ইউজ করি, আমার কি লাভ হবে কোনো? একটু লাভ হবে না, তাহলে আমি কাস্টমারই পাবো না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কি এখন আমরা কিন্তু ম্যাক্সিমাম আমাদের ব্রড ম্যাচ হিসাবে নিতে হবে। কারণ দেখেন ম্যাক্স দু একটা কিওয়ার্ড নিয়ে আপনি টেনশন করিয়েন না, দু একটা কিওয়ার্ড থাকতে পারে যেটা 1000-এর উপরে সার্চ ভলিউম, বাট সেটা দিয়ে আপনার কাজ হবে না। মিনিমাম কোন ক্যাটাগরিতে আপনার যদি কিওয়ার্ড সিলেক্ট করতে হয়, তাইলে আমার কি করতে হবে, 30টা থেকে 35টা কিওয়ার্ড লাগবে। তো আমার দেখেন ম্যাক্সিমাম কিওয়ার্ড সার্চ 10 থেকে 100, 10 থেকে 1000, 10 থেকে 100 এরকম। আমি এখন কি করব, কিওয়ার্ড গুলা নিয়ে সুন্দর মতো ব্রড ম্যাচ হিসাবে ইউজ করে দিব। ঠিক আছে, দেখেন এটা নিয়ে নিলাম, হোয়াইট পোলো টি শার্ট নিলাম, পোলো টি শার্ট এটাও নিয়ে নিলাম, পোলো টি শার্ট ফর মেন নিয়ে নিলাম। তারপরে মেন্স পোলো শার্ট নিলাম, ব্যাক পোলো এটা নিলাম। হুম, যেগুলো আপনার রিলেভেন্ট আপনি জাস্ট এখান থেকে কি করবেন, ইউএস পোলো টি শার্ট, এটা আমাদের যায় না, এটা ব্র্যান্ডের নাম লেখা আছে। তারপরে বেস্ট মেন্স পোলো নিয়ে নিলাম, পোলো সেল, পোলো শার্ট উইথ পকেট এটাও নিয়ে নিলাম। হুম, যেগুলো আপনার রিলেভেন্ট আপনি সেগুলাই নিবেন, কিন্তু যেগুলো আপনার রিলেভেন্ট নাই, যে পোলো টি এটা কিন্তু রিলেভেন্ট আমি নিচ্ছিও না। তা এখন আমার এটা দেখেন তো, মেন্স ব্ল্যাক পোলো, এটা কিন্তু আমার কি হয়, ক্যাম্পেইনের রিলেভেন্ট, তো আমি এটা নিয়ে নিলাম। প্লেন পোলো শার্ট, এটা শার্ট না, আমরা যেহেতু টি শার্ট সেল করি তো আমরা এটা নিব। ফুল স্লিভ পোলো টি শার্ট, এটা কি আমার ক্যাম্পেইনের সাথে যাচ্ছে? জি যাচ্ছে, নিয়ে নিব। বেস পোলো টি শার্ট, এটা দেখেন টি শার্ট এটাও যাই। তারপরে পোলো টি শার্ট প্রিন্টিং এটাও যাই, পোলো টি শার্ট মেন্স এটা যাই, ব্র্যান্ডেড পোলো টি শার্ট এটাও যাচ্ছে। তারপরে কটন পোলো টি শার্ট যাচ্ছে। আচ্ছা, এটা টি শার্ট নাই, শুধু শার্ট আছে, নিব না। পোলো টি শার্ট উইথ পকেট এটা আছে, গুড কোয়ালিটি পোলো, এটা যাচ্ছে না। তারপরে আর দেখি কি আছে, প্লেন ব্ল্যাক পোলো শার্ট, না আমাদের টি শার্টটা লাগবে। হ্যাঁ, কাস্টমাইজ পোলো টি শার্টে যেটা লাগবে আমাদের। তারপরে আর কি কি আছে দেখি, হোয়াইট পোলো টি শার্ট এটা আমরা নিব, ব্ল্যাক পোলো টি এটা আমরা নেবো। ঠিক আছে, রেড পোলো টি শার্ট এটা আমাদের সাথে যাচ্ছে, নিয়ে নিব। তারপরে আর দেখি কি কি যাই, গ্রিন পোলো টি শার্ট এটা আমরা নিয়ে নিব। আচ্ছা, ইউএস কিন্তু এটা একটা ব্র্যান্ড, ইউএস পোলো যেটা এটা কিন্তু একটা ব্র্যান্ড, সো এটা আপনি নিতে পারবেন না। হ্যাঁ, বাট এখানে সার্চ করে অনেকে আর কি বাংলাদেশে কেনার জন্য। সো ব্লু পোলো টি শার্ট এটা নিয়ে নিলাম, ফিট টি শার্ট এটাও নিয়ে নিলাম, মেন্স হোয়াইট পোলো টি শার্ট এটাও নিয়ে নিচ্ছি, ইয়েলো পোলো টি শার্ট নিয়ে নিলাম। তো ধরেন আমার 31টা হয়ে গেছে, আপনারা আরো 2-4টা নিয়ে নিবেন, আমি সময় স্বল্পতার কারণে 31টা নিলাম জাস্ট। ঠিক আছে, এবার আমি কি করব, এখান থেকে এই যে এটা না, জাস্ট এখান থেকে নিয়ে কি করলাম দেখেন, পেস্ট মেরে দিছি কিন্তু। তা আপনারা কি করবেন, আপনারা একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন, দেওয়ার পরে নোটপ্যাড থেকে জাস্ট কপি করে একটা একটা করেও বসাতে পারেন, একটা একটা করে বসাবেন, আর কি করবেন, ইন্টার করবেন। ঠিক আছে, তাইলে এটা সেভ হয়ে যাবে। বা আপনি অল কপি করে কি করতে পারেন, নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি এর বাইরে আর দিচ্ছি না, 30 থেকে 31টার মতো আমার হয়ে গেছে। হ্যাঁ, সো আমি কি করলাম, সেভে ক্লিক করে দিলাম। মোটামুটি কয়টা দিলে ভালো হয়? 30 থেকে 40টার মধ্যে দিতে পারেন, এর ঊর্ধ্বে না। 35টা হচ্ছে একবারে আইডিয়াল। হ্যাঁ,
35টা কিওয়ার্ড দিলে আপনার কি হবে, একবারে আইডিয়াল হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে বলতেছে যে আপনি কি নিউজ সেগমেন্ট আর দিতে চাচ্ছেন কিনা। এখন এই নিউ সেগমেন্টটা কিন্তু কাস্টমাইজ সেগমেন্টের না, এটা হচ্ছে কাস্টম সেগমেন্টের ছিল। আর এখন আমরা কি করব, ইওর ডাটা, অর্থাৎ আমাদের যে ডেটা আছে তার উপরে বেস করে আমরা কি করতে পারি, একটা নিউ সেগমেন্ট তৈরি করতে পারি। এখন চলেন এটা দেখাই আপনাদেরকে কিরকম। এখান থেকে বলতেছে কি, আপনার অ্যাভয়েবল সেগমেন্ট টাইপ, আপনি কি চাচ্ছেন, ইউটিউব যারা ইউজার তাদেরকে করবেন নাকি। এখন গুগল অ্যানালিটিক্স ফোর সেগমেন্ট মানে আপনার যে কাস্টমার, যদি অডিয়েন্স আপনি এর আগে টার্গেট করে থাকেন, তাহলে আপনার কি হবে, একটা কনভার্সন ডাটা ক্রিয়েট হবে। সো আমার যেহেতু নাই, তা আমি কি করবো, এখন ইউটিউব ইউজার কি করলাম, এটাই আমি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এটা সিলেক্ট করে কন্টিনিউ করে রাখলাম। এখন দেখেন তো, জাস্ট সেকেন্ড আমি একটু দেখে নিই এটা। সেগমেন্ট, ইউটিউব ইউজার সেগমেন্ট নেম। আচ্ছা, এটা দরকার নাই। হ্যাঁ, এই অপশনটা আসলে আগে যেরকম ছিল আপডেট হওয়ার কারণে এটা চেঞ্জ হয়েছে, আপনার এটা দরকার নাই, ঠিক আছে। এটা আমরা পরে দেখতেছি। এখন কি বলতেছে, ইন্টারেস্টেড এন্ড ডিটেইল ডেমোগ্রাফিক, অর্থাৎ বলেছিলাম না যে ইন্টারেস্টের উপরে আপনার কি হবে, অডিয়েন্স গুলো আপনি টার্গেট করতে পারবেন। এখন আপনার, আপনি কি নিয়ে করতেছেন, এখানে দেখেন সব কিছু আছে। এখন আপনার দরকার কি, আপনি সার্চ করতে পারেন কি পোলো টি শার্ট ধরেন, দেখেন এখানে পান কিনা মেন্স অ্যাপারেল, এটা কিন্তু আপনার সাথে যাচ্ছে, যাচ্ছে না, অবশ্যই এটা আপনার যাই। এরপরে হচ্ছে, দেখেন আর কোনো কিছু আছে কিনা, আমি দেখাচ্ছি। এই যে পোলো শার্ট, এটা কিন্তু হচ্ছে না, আমার দরকার কি পোলো টি শার্ট। তাহলে পোলো টি, এখান থেকে দেখি পোলো টি শার্ট পাই কিনা। আউটওয়্যার, এটা দরকার নাই। আচ্ছা, এখানে দেখেন কাস্টম পোলো শার্ট আছে। হ্যাঁ, যেহেতু টি শার্টটা নাই, তো আপনারা কি করতে পারেন, এই কাস্টম পোলো শার্ট যেটা, এটা সিলেক্ট করতে পারেন। তার মানে হচ্ছে যে, মানে শার্ট বা টি শার্ট এই দুইটাকে কি মানে কাস্টমাইজ করা যেটা, হ্যাঁ, সেটাই কিন্তু এই অডিয়েন্সের মধ্যে পড়ে। সো যেহেতু আপনার স্পেসিফিক ভাবে পোলো টি শার্টটা নাই, আপনি কি করতে পারেন, এই পোলো শার্টটা সিলেক্ট না করে কাস্টম পোলো শার্টটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তো এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এক্সক্লুশন, আপনি কি কোনো কাউকে কি মানে এক্সক্লুড করতে চাচ্ছেন কিনা, আপনি কি চাচ্ছেন এমন কোনো কিছু বা এমন কাউকে যে আপনার ক্যাম্পেইনটা না দেখুক, বা এমন কোনো ব্র্যান্ড। আমি বলেছিলাম এটা কখনোই আপনার দরকার পড়বে না। তো আপনার এটা কি করবেন, এটা দরকার নাই। এখন বলতেছে ডেমোগ্রাফিক। এই দেখেন মজার একটা ব্যাপার, আগে যেখানে আমরা বলছিলাম কি অডিয়েন্স, এখানে সেখানে কি বলা হচ্ছে ডেমোগ্রাফিক, অর্থাৎ আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। এখন দেখেন আমি তো প্রোডাক্ট সেল করতেছি হচ্ছে মেলদের জন্য, আমি ফিমেল সিলেক্ট করে তো আমার কোনো লাভ হচ্ছে না। তো আমি এটা কি করবো, ফিমেলটা উঠিয়ে দিলাম, আননোন যেটা এটা উঠিয়ে দিলাম। আননোন বলতে এখানে আপনার যারা তৃতীয় লিঙ্গ আছে, হ্যাঁ, এরকম কেউ যদি আপনার গুগলের কাছে যদি আপনার জিমেইল খোলার সময় সে যদি দেয় যে আমি তৃতীয় লিঙ্গের কেউ, তাইলে কিন্তু তাকে আননোন হিসেবে ধরা হয়, ঠিক আছে, গুগলের ভাষায়। মেল ফিমেল আর একটা আননোন। তো আপনি সাধু সন্ন্যাসী যদি বলেন, কারণ সেও যদি সিলেক্ট করে দেয় জিমেল খোলার সময় আননোন, তাইলে কিন্তু আননোনই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই আননোনটা সবাই উঠিয়ে দিবেন। এখন এজ, আপনি কাদেরকে সিলেক্ট করতে চাচ্ছেন, ধরেন আমি চাচ্ছি যে 18, 18 থেকে কত সিলেক্ট করব, যাদের বয়স হচ্ছে আমার 30 তাদেরকে আমি সিলেক্ট করব। তো 30 তো স্পেসিফিক ভাবে করতে পারবেন না, 34 করতে পারবেন। আননোন উঠিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু এলিজিবল, মানে চলতেছে আর কি। এখন আমি কি করব, আমার আর কোনো কিছু আছে কিনা এটা দেখে নিব এখান থেকে। তো অপটিমাইজ টার্গেটিং যেটা আছে এটা সবসময় এরকমই থাকবে, ঠিক আছে, এটাতে হাত দেওয়ার দরকার নেই। এখন এই দেখেন একটা কিন্তু, যেটা সিলেক্ট করলাম এটা কিন্তু আমরা অডিয়েন্স বলতেছি এক কথায়। আগে আমরা অডিয়েন্স মানে করেছি না, করেছি কিন্তু, বাট এখানে কিন্তু ডেমোগ্রাফিক এবং আপনার হচ্ছে কি ডিটেইল বিহেভিয়ার আমরা টার্গেটিং করে কিন্তু অডিয়েন্সটা আমাদের সিলেক্ট করতে হচ্ছে, যেটা কিন্তু সার্চ ক্যাম্পেইনে করা লাগে না। তো এখন দেখেন আপনি যে ক্যাম্পেইনটা করবেন, এইখানে গুগল কি বলতেছে, গুগল বলতেছে সেই ভিডিওর লিঙ্কটা এখানে বসায় দাও।
আপনি ক্যাম্পেইন করতে গেলে তো অবশ্যই আপনার ভিডিও ইউটিউবে থাকতে হবে, নাহলে ক্যাম্পেইন করবেন কিভাবে, তাই না? যেহেতু আপনি ক্যাম্পেইনটা ইউটিউবে করতেছেন, তাহলে ইউটিউবে আপনার ভিডিও থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। তো এই দেখেন এখানে কিন্তু লিঙ্ক দেওয়ার অপশন আছে। তো ধরেন আমি কি চাচ্ছিলাম, এরকম মহিলাদের মতোই কোনোটা আমি করে দিব ধরেন। আচ্ছা, জাস্ট ফর মি অন সেকেন্ড, আমি একটু দেখি এখানে কি দিতে পারি আপনাদেরকে। ধরেন আমি ইজি ফ্যাশনেরটা এখানে সার্চ করে দেখি যে ওদের কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, ইজি ইজি ফ্যাশন, এই যে ইজি ফ্যাশন। ধরেন এই বান্দাদের কি করব আমি এখন, প্রমোট করব। কি করবেন, এখান থেকে শেয়ার করুন অপশনে যাবেন, এখান থেকে কপি করবেন। কপি হয়েছে না? এখান থেকে চলে যাবেন, যার পরে সার্চ পেস্ট করে দেন, দেখেন এই ভিডিও নিয়ে চলে আসবে। আসছে না? আসতে দেখছেন? এখন আবার দেখেন অ্যাড এর ফরম্যাটটা আপনি আবার সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে দেখেন কি বলতেছে, আপনাদেরকে আমি দেখাইছিলাম ইন স্ট্রিম করবেন, ইন ফিট করবেন, নাকি শর্ট করবেন। ইন স্ট্রিমটা কি বলে, যদি কোনো গেম বা ভিডিও কোনো ধরেন লাইভ হচ্ছে এরকম কোনো প্ল্যাটফর্মে যদি আপনি আপনার বিজ্ঞাপনটা চান যে কাস্টমার দেখুক, তাহলে কি করবেন, ইন ইন স্ট্রিমটা সিলেক্ট করে দিবেন। আপনি শর্ট ভিডিও দেখেন না বিভিন্ন ইউটিউবের মধ্যে, যেটা ফেসবুকে রিলস বলে, এটা তো সবাই জানেন। তো এটাতে সিলেক্ট করে দিলে এই শর্টটা সিলেক্ট করতে হবে, বাট আপনি কি করবেন, ইন ফিড ভিডিও করবেন। কারণ কি, অর্থাৎ ফিডের মধ্যে এগুলা দেখাবে। বুঝতে পেরেছেন তো? ফিড বলতে কি, আপনি যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করেন সেখানে আপনার ভিডিওর মধ্যে তো দেখাবেই, পাশাপাশি কেউ যখন ইউটিউব খুলবে দেখা যাবে যে একবারে উপরে ফিডেও কিন্তু তার এটা শো করতেছে। এখন দেখেন এই জায়গায় কিছু অপশন আছে। ফাইনাল ইউআরএল আপনি কোনটা দিতে চাচ্ছেন। এখন আপনি চাই ভিডিও বিজ্ঞাপনটা তো করলেন এখানে ইউটিউবের, কিন্তু আপনি চাচ্ছেন ধরেন এই পোলো টি শার্ট। এই পোলো টি শার্ট হচ্ছে কি ওদের ওয়েবসাইট, কনসেপ্টটা ক্লিয়ার করেন। এটা কিন্তু তাদের ওয়েবসাইট, বাট আপনি ক্যাম্পেইন করছেন কিসে, বিজ্ঞাপন। বিজ্ঞাপন যেটা করছেন, সরি, কোথায় করছেন, ইউটিউবে। আপনি ইউটিউবে ভিডিওর মধ্যে কি করতে পারবেন, আপনার ওয়েবসাইট দিয়ে সেটা প্রমোট করতে পারবেন। সেটা কিভাবে, আমরা একটু এখানে যাই, চলেন বুঝতে পারবো। এইখানে দেখেন কি বলতেছে এদের এইখানে, খুব সুন্দর করে বোঝেন। দেখেন ওরা কিন্তু কি করছে, এটা বিজ্ঞাপন দেয় নাই, ঠিক আছে, ওরা একটা ধরেন ভিডিও দিয়েছে, এখন দেওয়ার পরে বলতেছে ভাই কেউ যদি চাও এখানে কি করতে পারো, শপ নামে ক্লিক করে ওই দেখেন ওদের ওয়েবসাইটে চলে গেলাম। গেছি না ওদের ওয়েবসাইটে? তাইলে উনি কি করছে, উনি একটা ভিডিও ছাড়ছে, ভিডিও সাইডে ওনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনার জন্য পাঠাচ্ছে। এখন আপনাকে বুঝতে হবে ইউটিউবে কিন্তু কেউ প্রোডাক্ট কেনে না। ইউটিউবে কি কেউ প্রোডাক্ট কেনে? অবশ্যই না। ইউটিউব কি করে, মানুষ দেখে, জানে, এইটাই না? তো আপনিও কিন্তু আগে কাস্টমারকে জানাচ্ছেন আপনার প্রোডাক্ট সম্পর্কে। এখানে জানানোর পরে কি করছেন, এবার কাস্টমারকে বলছেন যে ভাই তুমি যদি রাজি থাকো তাহলে তুমি এই অ্যাড এর মাধ্যমে চলে যাও আমার ওয়েবসাইটে, সেখান থেকে প্রোডাক্ট ইজিলি পারচেস করতে পারো। তো আমিও কিন্তু সেটাই করছি। এখন ফাইনাল ইউআরএল আমি কি করব, এখান থেকে ধরেন আমি বলছিলাম না, এখান থেকে আমি কি করব, পোলো টি শার্টটা আমি কি করব, প্রমোট করব। তাহলে এখান থেকে ফাইনাল ইউআরএলটা কপি করে নিলাম, কপি করার পরে পেস্ট করে দিলাম এখানে। এখন ডিসপ্লে ইউআরএলটা কি, সার্চ ক্যাম্পেইনে করেছিলাম মনে আছে? ডিসপ্লে যে ইউআরএল বা ও আবার হচ্ছে, আবার কনফার্ম করতে বলতেছি, একটু আপনারা অপেক্ষা করেন, আমি এটা দেখে নিই। আচ্ছা হয়েছে। তো এখন এখান থেকে কি বলতেছে দেখি আমরা, ডিসপ্লে, এটা হচ্ছে আপনি একটা ইউআরএল আকারে কি করতে পারবেন, মেট করে দিতে পারবেন। তো easyfashion.com.bd এটা তো তাদের ওয়েবসাইট। এখন আপনি যদি চান এইখানে যা লিখবেন সেটা কি হবে, একটা লিঙ্ক আকারে গুগলে ওখানে শো হবে। তো আমি ধরেন দিলাম পোলো দিলাম, তাহলে এখানে লিখলাম পোলো, সরি, পোলো টি শার্ট, স্পেস দেওয়া যাবে না, তাইলে তো আবার ইয়ে নিবে না, টি শার্ট, ঠিক আছে। এবার কল টু অ্যাকশন আপনি কি দিবেন, কল টু অ্যাকশনে আপনি এখানে এখানে কিন্তু সিলেক্ট লিখে দিতে পারবেন
তো আমি একটাই দিব, হ্যাঁ, তাহলে আমি চাচ্ছি একটা দিব। তো দিলাম শপ নাও। ভাইয়া ডিসপ্লে ইউআরএলটা কি বললেন, বুঝি নাই আসলে। আপনি যেই প্রোডাক্টটা সেল করতেছেন সেটার যে লিংক, সেই লিংকটা আপনাকে কি করতে হবে, আপনার ফাইনাল ইউআরএল দিতে হবে। অর্থাৎ ইউটিউবে তো আপনি ভিডিও সেট করলেন, করার পরে এই যে এখানে দেখাচ্ছে না যে স্বপ্নাও, তো এই বিজ্ঞাপনটা কিন্তু এরকম ভাবেই শো করে, বা আপনিও দেখে থাকেন ইউটিউবে এরকম শো করে। তো এখানে ক্লিক করলে, স্বপ্নায় ক্লিক করলে কাস্টমার কোন পেজে যাবে সেটাকে বলা হচ্ছে ফাইনাল ইউআরএল, ঠিক আছে? তো কল নাও আমি একটা কি করলাম, শপ নাও ক্লিক করলাম, এই দেখেন এখানে সেট আপ হয়ে গেছে না শপ নাও। তো কিছু কাস্টমার ধরেন এখানে শপ নাও দেখতেছে, আমি চাচ্ছি আর একজনের জন্য কি করব, ধরেন 10টা কাস্টমার আছে, 8 জনের জন্য আমি যদি শপ নাও দেখাই, 2 জন অ্যাটলিস্ট আমার বাই নাও এটা দেখায়, আর সে যেন এটা দেখতে পারে। তাহলে কি হলো, ধরেন 6 জন মানুষ দেখবে শপ নাও, বাই নাও দেখবে আরো 4 জনের মতো মানুষ, জাস্ট ফর এক্সাম্পল, এরকমই হয় আর কি। তো আমার দুইটাই থাক, আমি এর বাইরে আর কি করব না, দিব না। এখন হেডলাইনটা এখানে আমি দিয়ে দিব। জাস্ট একটু, হেডলাইন আমার এখানে কি করতে হবে, 5টা হেডলাইন দিতে হবে। ধরুন আমি দিলাম পোলো টি শার্ট, এখানে আমি কি করব, আমি আমার ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম ইজি ফ্যাশন, ঠিক আছে? এখন এইগুলো আমি কিন্তু হুদাই নিচ্ছি না, সেটাও আপনাদেরকে আমি দেখাবো কিভাবে। আমি এখানে যেই 5টা আপনার হচ্ছে হেডলাইন দিব, হেডলাইন গুলো যেন আমার ব্র্যান্ডকে কি করে, নির্দেশ করে। অবশ্যই আমার ব্র্যান্ডকে নির্দেশ করতে হবে। তো এটা সার্চ ক্যাম্পেইনের মতো না যে শুধুমাত্র কিওয়ার্ডের উপরে নির্ভর করে মানুষ কি করবে, আমার বিজ্ঞাপনটা দেখবে। আমার ভিডিও আছে, আমার ওয়েবসাইট আছে, সবকিছুই আছে। আমি জাস্ট কি করব, আমার কিছু হেডলাইন দিচ্ছে যাতে আমার ব্র্যান্ডটাকে কি করে, সবাই চিনতে পারে বা বুঝতে পারে। তো এখানে আপনি দিতে পারেন দ্য বেস্ট হলো শার্ট কোম্পানি, হ্যাঁ, এরকম। তাহলে কি মানুষই মনে করেন যে এই জিনিসগুলা কিন্তু দেখবে বিভিন্ন জন বিভিন্ন রকম। এখানে দেন হট লং হেডলাইন যেটা, এটা একজন দেখবে, একদম শর্ট হেডলাইন এগুলা দেখবে, কেউ ডেসক্রিপশন দেখবে, হ্যাঁ। বাট ক্যাম্পেইনটা ঠিক এরকমই শো করবে, অর্থাৎ একজন যদি একটা হেডলাইন দেখে আরেকজন আরেকটা দেখবে। গুগল এভাবেই সেট আপ করে। তো ধরেন আমি 3টাই দিয়েছি, আপনি যদি মনে করেন 3টা দিবেন, নো ইস্যু, 3টাই দিতে পারবেন। তো লং হেডলাইনটা কি, লং হেডলাইনটা আপনার ওয়েবসাইট থেকে আপনি এমন একটা জিনিস নিতে পারেন যেটা আপনার ব্র্যান্ডটাকে কি করবে, বিশেষণ বা গুণাগুণ নির্দেশ করবে। তো এই দেখেন এখানে আমরা যাই কোনো কিছু পাই কিনা। আচ্ছা, এখান থেকে দেখেন বলতেছে আপনি এরকম নিতে পারেন, এই দেখেন এই জায়গাটুকু কিন্তু খুব সুন্দর নিতে পারেন। বলতেছে কি, ইন ক্রিয়েটিভ আউটফিট আইটেম সোর্স বোথ লোকালি অ্যান্ড গ্লোবালি, হ্যাঁ। তো এইটা কিন্তু খুব সুন্দর একটা কথা, মানে আমার ব্র্যান্ড সম্পর্কে ভালো কিছু বোঝাচ্ছে। তো এখান থেকে আমি কি করতে পারি, এটা কিন্তু লং হেডলাইনে বসিয়ে দিতে পারি, নিলাম না? এখন আর একটা যদি আমি নিই, তাহলে সেটা কোনটা, ধরেন আমি 2টা বা 3টাই নিচ্ছি, বেশি আমি নিব না, আমার এত দরকার নাই। 2টা বা 3টা নিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি দেখি আর কোনটা নিতে পারি। হোমে যাই, হোমেও হয়তো ওদের সম্পর্কে কিছু না কিছু পাবো। চলেন দেখি ওদের সম্পর্কে কি পাই আমি। আচ্ছা, আর একটা কাজ করতে পারেন, আপনার কোনো কিছু করার দরকার নেই। যদি ধরেন যে আপনি কোনো কিছু পাচ্ছেন না মাথায়, ধরেন আমি আমি ভাবলাম যে না, আপনি ওয়েবসাইট থেকে খুঁজে নিতে পাচ্ছেন না, সোজা চলে যান চ্যাট জিপিটিতে। এটা কিন্তু আমি, ক্লায়েন্টকে কখনো বলবেন না যে আপনি চ্যাট জিপিটি দিয়ে কি করছেন, রিসার্চ করেছেন, তাহলে সমস্যা হবে। আপনি জাস্ট একটা কাজ করতে পারেন, চ্যাট জিপিটি এটাই আপনি ইয়ে করতে পারেন এখান থেকে একটা আইডিয়া নেওয়ার জন্য, হ্যাঁ। চ্যাট জিপিটি ধরেন এখান থেকে গেলাম, আমি বললাম যে রাইট 3 ইউটিউব, এত ভুল হচ্ছে কেন লেখায় বুঝতেছি না, মানে টাইপিং এ মিস্টেক হচ্ছে। যাই হোক,
এটা হচ্ছে ইউটিউব অ্যাডস লং হেডলাইন রিগার্ডিং দিতে পারেন, হ্যাঁ রিগার্ডিং বা অ্যাবাউট যে কোনো কিছু দিতে পারেন। রিগার্ডিং পোলো টি শার্ট, হ্যাঁ এরপরে দেখেন চ্যাট জিপিটির কাছে অনেক তথ্য আছে, ও আপনাকে দিয়ে দিবে কিছু। দেখেন এখান থেকে আপনি নিতে পারেন, হ্যাঁ এটা আপনি নিলেন, ঠিক আছে, কপি করলেন, করার পরে এখান থেকে কি করলেন, এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন, ঠিক আছে, তো আমি বসিয়ে দিচ্ছি। একটা ই কেটে গেছিল, হ্যাঁ আমি ইটা দিয়ে দিচ্ছি just। বড় হাতের দিয়ে প্রথম ওয়ার্ডটা, আচ্ছা হ্যাঁ এটা ধরেন দিলাম। এবার আমি কি করব, চ্যাট জিপিটি থেকে আরেকটা নিয়ে নিই। মানে আমি দুইটা নিলাম, দুইটা আমার এনাফ। এখন ডেসক্রিপশন লিখতে বলতেছে, এই দেখেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে পোলো টি শার্ট 100, ফ্রি ডেলিভারি কত, যদি 1000-এর উপরে আপনি কি করেন, কেনাকাটা করেন, তাহলে আপনাকে কি দিবে, 1000 টাকা ফ্রিতে দিবে, হ্যাঁ। এখন সেমটা আপনি চলে যান এখানে, ওর ওখানে যান, একটু গিয়ে ডেসক্রিপশনটা নেন, যেহেতু আমার ওয়েবসাইটে ভালো কোনো ডেসক্রিপশন নাই, আমিও তো দেখলাম। তো এখন আমি কি করব, এখান থেকে জাস্ট এটা কপি করলাম মনে করেন, করার পর এখানে, আচ্ছা এখানে পেস্ট করতে পারতেছি না কেন, আচ্ছা পেস্টটা করতে পারছি। এখান থেকে 3 ইউটিউবার্স লং হেডলাইন দিব না, এটা হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিব, হ্যাঁ DESCI ডেসক্রিপশন। দেখেন ও আপনাকে দিয়ে দিচ্ছে। তো এইখান থেকে আমি কি করব, এখান থেকে এটা নিলাম, এখান থেকে নেওয়ার পরে এখানে জাস্ট কি করলাম, কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি আর কিছু বাকি অংশ নিয়ে নিই, হ্যাঁ এখান থেকে বাকি অংশটা নিয়ে নিতে পারি, এনাফ। আমার এই ডেসক্রিপশনের জন্য এনাফ, 3টা ডেসক্রিপশন থাকলে আর প্রয়োজন হয় না, ঠিক আছে। আর আপনি চাইলে সব দিতেই পারেন, বাট এটা কাজের না, সোজা সাপটা হিসাব। এখন আপনাকে কি বলতেছে, ক্যাম্পেইনের ব্যানার তো দেওয়া লাগবে না, ক্যাম্পেইনের ব্যানার আপনি একটা ক্রিয়েট করবেন। এখন ক্যাম্পেইনের ব্যানারটা আপনাকে তো আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, আর যদি ক্লায়েন্ট না জানে, আপনি ক্লায়েন্টকে বললেন যে একটা ব্যানার লাগবে, এখন ক্লায়েন্ট কিন্তু অনেক সময় কি করবে জানেন, আপনাকে বলবে যে তুমি ক্রিয়েট করে দাও। তো আপনার যদি পরিচিত কেউ ভাই ব্রাদার থাকে, তারও একটা কাজের ব্যবস্থা হয়ে গেল। আপনি যখন যতগুলো ক্যাম্পেইন করবেন, আপনি চাইলে আরেকজনকে দিয়ে কি করতে পারেন, ইমেজটা ডিজাইন করে নিতে পারেন। আপনার ক্লায়েন্ট যে আছে, সে সবসময় আপনাকে দিয়েই করাবে, কারণ সেও চায় না, ঠিক আছে, যে আপনার মানে একই কাজ আপনার দুইজনকে দিয়ে করাইতে। সো এখানে আমার কাছে এখন কোনো ব্যানার নাই, তা আমি দিতে পারতেছি না, ঠিক আছে। তো আমি যদি ধরেন ইয়ে করতাম, এখানে তো 100% দিতে হবে। তো ধরেন আমি কি করলাম, ডাউনলোড থেকে দেখি কোন একটা ছবি পেতাম কিনা। উম ট্রাই করে দেখি কোন ছবি আছে কিনা। ধরেন আমার এইটা আছে, হ্যাঁ আমি জাস্ট এটা এখন সিলেক্ট করে দিচ্ছি, কেমন। তো এখন এইখানে দেখেন নিচ্ছে না, এটা এখানে বলতেছে কি জানেন, আপনার রিকোয়ার্ড কি বলতেছে, 300 × 60, হ্যাঁ এটা হচ্ছে কি ম্যাক্সিমাম সাইজ কিন্তু 150 কেবির মধ্যে লাগবে। তো আপনি ইয়ে করতে পারবেন, যখন ইমেজ মানে ইয়ে করবেন আর কি, ডিজাইন করবেন, তখন ইজিলি এটা কি করতে পারবেন, এটা সেট আপ করেই দিতে পারবেন। হ্যাঁ তো এখানে দেখেন আমার কিন্তু বলতেছে যে এটা 100% এখন রিকোয়ার্ড। তো আমার কাছে তো ব্যানার নাই, দেখি আমার এখান থেকে অটোমেটিক একটা আপাতত ক্রিয়েট করে নি, হ্যাঁ কিন্তু আমার কাছে নাই, আমি কি করব বলেন। তো কন্টিনিউ টু ওভারভিউ চলে যায়, দেখি কি আছে এখানে। আমার কিন্তু হয়ে গেছে, দেখেন ক্যাম্পেইন কি হয়ে গেল, ক্রিয়েট কিন্তু হয়ে গেল, দেখছেন।
ইওর অ্যাড গ্রুপ আর আন্ডার রিভিউ। তো আমি যদি এখান থেকে ক্যাম্পেইনে যাই, যাওয়ার পরে ক্যাম্পেইনে সিলেক্ট করি, দেখেন হয়েছে না, ক্রিয়েট হয়েছে তো, তাই না? তো বুঝতে পেরেছেন, এটা খুব ইজি না, একবারে ইজি কিন্তু। মানে একটা ক্যাম্পেইন যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে অন্যান্য ক্যাম্পেইন গুলা খুব ইজি। মানে তখন মনে হবে পানির মতো, তখন বলবেন যে ভাইয়া এ কি শিখলাম, এত কঠিন ভাবতেছিলাম, এটা তো কঠিন না। বাট হ্যাঁ, এখানে ব্যাপার আছে, ক্যাম্পেইন সবাই সেট আপ করতে পারে। ইফেক্টিভ ক্যাম্পেইন অর্থাৎ ভালোভাবে কে সেট আপ করতে পারছে, এটা হচ্ছে সব থেকে বড় মেটার। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের ক্লাসের টপিকটা যেহেতু এটাই ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো কোনো সমস্যা হয় নাই। সবাই আনমিউট করে একটু বলেন কারো কোনো সমস্যা থাকলে। ভাইয়া, জি। ওখানে যে আমরা অডিয়েন্স নেমে যে একদম শেষের দিকে আর কি, অডিয়েন্স নেমে ওখানে যে আমরা ইজি ফ্যাশন দিলাম, ওইটা কি ওই ক্লায়েন্ট আমাদেরকে যে ওয়েবসাইটকে মানে যে ওয়েবসাইটে প্রমোশন করতে বলবে ওই নেমে কি সবসময় হবে, নাকি ওটা আপনি বোঝানোর ক্ষেত্রেই দিলেন, নাকি আমি আসলে আচ্ছা, ওই বোঝাই একটু, আচ্ছা বলছি, সমস্যা নেই। বিষয়টা হলো ক্লায়েন্ট আপনাকে এটা কখনোই বলে দেয় না। আপনি ধরেন চাইছেন, জাস্ট নর্মালি থিঙ্ক করেন, আপনি বোঝার স্বার্থে আপনি চাচ্ছেন যে ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে এই ক্যাম্পেইনটা আপনি সেট আপ করেছেন। জাস্ট আপনি আপনার নেমটা দিয়ে দিতে পারেন, অথবা যে ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইনটা করবেন সে ওয়েবসাইটে জাস্ট একটা নেম দিয়ে দিন। মানে বুঝতে পেরেছেন তো, এটা কিন্তু কোনো কিছুই না, এটা জাস্ট যেন ক্লায়েন্ট চিনতে পারে যে ক্যাম্পেইনটা আপনি করেছেন। বুঝতে পেরেছেন? মানে এইসব নিয়ে ক্লায়েন্ট কখনো মাথা ঘামাই না, আচ্ছা। সময় নেই তার। জি। না, আমি মানে অডিয়েন্স নেমটা ইজি ফ্যাশন, মানে ইজি ফ্যাশনের ইয়ে আজকে করলাম তো, এই হুম। জন্য আমার আর কি ডাউট হচ্ছিল যে ইয়ে। না না না, কোনো সমস্যা নেই আপু। ওইটা আপনি অডিয়েন্সের নেম যেটা খুশি সেটা দিতে পারেন, ওটা জাস্ট নেম, ঠিক আছে? আপনি ইজি ফ্যাশনের জন্য ধরেন করতেছেন, তাই আপনি ইজি ফ্যাশনের নাম দেন। আপনি যদি চান যে আপনার নাম কি শারমিন রুবি, তো আপনি ওটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। নেম ডাজেন্ট ম্যাটার এখানে, ঠিক আছে আপু, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, তো দেখি কে কে ক্লাসে আছেন, আজকে সবাইকে একটু জিজ্ঞাসা করি যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, তো একটু আমাকে জানান না কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। না ভাই, কোনো সমস্যা নেই, অল ক্লিয়ার ভাই। সবার, সবাই বুঝতে পারছেন? না ভাই, আল্লাহর রহমতে সমস্যা নাই এখনো, দেখি এখন পরবর্তীতে সমস্যা হলে জানাবো ভাইয়া। আসলে এই যে দুইটা ক্লাস দেখালাম, সরি তিনটা ক্লাস দেখালাম, এই তিনটা ক্লাস যদি আপনারা কমপ্লিট করতে পারেন, আপনি নিজেকে ডিজিটাল মার্কেটিয়ার বলতে পারবেন কিনা জানি না, কিন্তু আপনি বলতে পারবেন যে আপনি একজন কি সার্টিফাইড গুগল অ্যাড এক্সপার্ট। সো এইটা শেখার জন্য আপনাকে খুব ডিপলি কিন্তু এই জিনিসগুলা ফাইন্ড আউট করতে হবে। এখন এই ক্লাসগুলা যখন আপনার হয়ে যাবে, তখন আমি একটা ক্লাস নিব যেটা একবারে প্রিমিয়াম লেভেল, যেটা মানে অনেকেই, অনেকের কাছে ওই ক্লাসটা মনে করেন অনেক হেল্পফুল হবে, কারণ ওইখানে আমি অনেক রিসোর্স শেয়ার করব। লাইক এই ক্যাম্পেইন গুলা কিভাবে আসলে ভালো রেজাল্ট নিয়ে আসা যায়। হ্যাঁ, একটা ক্লায়েন্টের আপনি কাজ করলেন, যদি ক্লায়েন্ট ধরে না রাখতে পারেন তাহলে কি লাভ হলো বলেন? আপনি ক্যাম্পেইন করলেন, ক্যাম্পেইন থেকে ক্লায়েন্ট কোনো বেনিফিটেড হলো না, অর্থাৎ লাভবান হইলো না। সো এটা স্বাভাবিক না, ক্লায়েন্ট কেন আপনার সাথে কাজ করবে? মানে সেও তো চায় যে সে এখানে ধরেন বাংলাদেশি টাকা 1 লাখ 2 লাখ টাকা খরচ করছে, তারও তো একটা বেনিফিট সে চায়, চায় না? তো আপনি তাকে কি দিতে পারছেন এটা চিন্তা করবেন। তো এই কারণে আপনাকে এই জিনিসগুলা করার পরে খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি এই জিনিসগুলাকে ফাইন্ড আউট করার ট্রাই করবেন যে কেন এই জিনিসটা হলো, এটা কেন হচ্ছে, বা এটা এভাবে না হয় এভাবে কেন। যত মনে প্রশ্ন নিয়ে আসবেন তত ভালো শিখতে পারবেন। এখন যদি মনে করেন যে না আমার কোনো, আমি খুব অবাক হয়েছি সত্য কথা যেটা, যে আপনাদের আজকে 4টা ক্লাস নিছি, কারো কোনো আসলে সমস্যাই নাই। আমি জানি না আমি আমার বোঝানোটা আসলে খুব ভালো হচ্ছে নাকি, আর আপনাদের বুঝতে খুব ইজি হচ্ছে, নাকি আসলে আপনারা লজ্জায় বলতেছেন না। কারণ আমি আমি নিজে যখন শিখছি সত্য কথা যেটা, আমার তো অনেক প্রশ্ন থাকতো, মানে আপনাদের কেন প্রশ্ন নাই আমি জানি না। তো আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করি, ঠিক আছে? আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করি, আর হচ্ছে আগামী আমাদের ক্লাসের টপিক থাকবে হচ্ছে আমরা হচ্ছে শপিং ক্যাম্পেইনটা আসলে এখন শিখবো না। যদি শপিং ক্যাম্পেইনটা এখন শিখি তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, এই যা শিখলেন সব ভুলে যাবেন। সো আমি চাই যে এই ক্লাসটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে,
আপনারা কিন্তু কোনো সময় এই পিছনের ক্লাসগুলা কিন্তু ফালাই রাখবেন না, আবারও বলছি। ধরেন আমি ফেসবুকের ক্লাস নিচ্ছি, আপনি গুগলের গুলা প্র্যাকটিস করে দেন, আপনি ফেসবুকটাও প্র্যাকটিস করেন, নালে ভুলে যাবেন। আমার এই যে সমস্ত কষ্ট এগুলো বৃথা বৃথা হয়ে যাবে। আপনার ক্লায়েন্টের কাজ করলেও কাজও করতে পারবেন না ঠিকঠাক, সার্ভিসও ভালো মতো দিতে পারবেন না, মানে সব মিলে একটা জগা খিচুড়ি হয়ে যাবে। সো ধরেন 2টা মাস একটু কষ্ট করেন আপনারা প্লিজ, তারপরে দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের কাছে একবারে ফ্যান ভাতের মতো হয়ে গেছে। সো এই যে এগুলা খুব করতে পারতেছেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই রাখি, কেমন? এখানেই রাখছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে সবাই মেসেঞ্জারে বলে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। তো আমি হচ্ছে রেকর্ডিংটা পজ করে দিয়েছি। ইমাজ ভাই, আমি রেকর্ডিংটা পজ করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনি হোস্ট আছেন, আপনি কেটে দিলেন হবে। হ্যাঁ, আমি ইন করে দিচ্ছি ভাইয়া কল। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।